মাই ডিয়ার স্টুডেন্টস, 14 নম্বরের জ্যামিতিক প্রমাণ দেখো। বলছে প্রমাণ করি যে একটি চতুর্ভুজের যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের দ্বারা উৎপন্ন কোণ চতুর্ভুজের অপর কোণ দ্বয়ের সমষ্টির অর্ধেক হয়েছে। তাহলে আমার এখানে চিত্রটা আমি আঁকলাম, এরপরে দেখো কি এখানে কি বলেছে দেখো। সমাধান: মনে করি প্রদত্ত চতুর্ভুজটি হলো এবিসিডি। এই যে আমি এবিসিডি ধরে নিয়েছি, এ বি সি ডি চতুর্ভুজটি আঁকলাম এবং কোণ এ ও কোণ বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক যথাক্রমে এও এবং বিও পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এবং এও বি তৈরি করেছে, তাই তো? তাহলে কি বলছে দেখো, এই যে এ কোণের সমদ্বিখণ্ডক এও আর বি কোণের সমদ্বিখণ্ডক বিও, তাই তো? এবং এটা কি করেছে, কোণ এও বি তৈরি করেছে, তাই না? তাহলে প্রমাণ্য কি, অর্থাৎ প্রমাণ করতে হবে কি, প্রমাণ্য কোণ এও বি সমান সমান হাফ কোণ সি প্লাস কোণ ডি, ঠিক আছে? কোণ এও বি সমান সমান হাফ ইন্টু কোণ সি প্লাস ডি, ওকে? তার মানে এই যে এই কোণটার মান হবে কত, এই কোণটা এবং এই কোণটার সমষ্টির অর্ধেক। এই যে বলছি হাফ ইন্টু কোণ সি প্লাস ডি, ওকে? এবার দেখো প্রমাণ: কোণ এর সমদ্বিখণ্ডক হচ্ছে এও, কোণ এর সমদ্বিখণ্ডক এও, সুতরাং বিএও সমান সমান কি হবে, হাফ ইন্টু বিএডি। দেখো এই যে ছবিটা দেখো, চিত্রটা দেখো, এই যে কোণ এ এর সমদ্বিখণ্ডক হচ্ছে এও, ঠিক আছে? তাহলে কোণ বিএ অর্থাৎ এই কোণটার অর্ধেক, এই জন্য বলছে কোণ বিএও সমান হাফ ইন্টু বিএডি, হাফ ইন্টু বিএডি বলছি, ওকে? তারপরে কি বলছে দেখো, আবার বি এর সমদ্বিখণ্ডক বিও, সুতরাং এ বিও সমান হাফ বি ইন্টু এবিসি, হাফ ইন্টু কোণ এবিসি। তাহলে এই যে দেখো বি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বিও, সুতরাং এ বিও, ঠিক আছে? অর্থাৎ এই কোণটার এই টোটাল কোণটার অর্ধেক, অর্থাৎ এ বিও কোণ সমান সমান হাফ ইন্টু এ বিসি কোণ, সেটা বলেছে। এবারে কি দেখো, এখন ত্রিভুজ এওবি থেকে পাই, অর্থাৎ এই যে ত্রিভুজ এওবি, এটা থেকে কি পাই, এওবি থেকে পাই বিএও প্লাস এবিও প্লাস এওবি সমান 180 ডিগ্রি। তার মানে কি বুঝতে পারছো, মানে এই যে এওবি এই ত্রিভুজ থেকে পাই, মানে এই যে এই কোণটা এবং এই কোণটা, এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তা আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা 180 ডিগ্রি হবে, তাই না? এবার দেখো এই যে বিএও এর পরিবর্তে লিখতে পারি কি, হাফ ইন্টু বিএডি, বুঝতে পারছো ব্যাপারটা? এই যে বিএও এর পরিবর্তে কি লিখতে পারি, হাফ ইন্টু বিএডি। এই যে বিএও কোণ বিএও এর পরিবর্তে কি লিখতে পারি, হাফ ইন্টু বিএডি। কীভাবে হয় দেখো, এই যে বলছি কোণ বিএও, মানে এই কোণটার অর্ধেক, এই বিএও কোণ অর্থাৎ এই কোণটা, এই টোটাল কোণটার অর্ধেক, তাহলে বিএও হাফ ইন্টু বিএডি, মানে এই কোণটার অর্ধেক, বিএও হাফ ইন্টু বিএও অর্থাৎ এই কোণটা, হাফ ইন্টু বিএডি অর্থাৎ এই টোটাল কোণটা,
ঠিক আছে? সেই জন্য বলছি এর তাহলে বি এ ওর পরিবর্তে কী লিখতে পারি, হাফ ইন্টু বিএডি। একইভাবে এ বি ওর পরিবর্তে লিখতে পারি হাফ ইন্টু এবিসি। এছাড়া এ ও বি আছে আলাদা, এই যে এ ও বি এই কোণটা। আচ্ছা, তাহলে এই তিনটে কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি, মানে এটার পরিবর্তে এই লাইনটা লিখতে পারি। ওকে, এবার দেখো, অর্থাৎ এই যে এ ও বি সমান সমান কী হবে, এ ও বি, এই যে এ ও বি আছে, কোন এ ও বি আছে, এটাকে আমরা বাদিকেই রাখি, আর এই টোটালটাকে, এই যে এইটুকু, এই পোর্শনটাকে আমরা ডান দিকে নিয়ে যাই। তাহলে কি হচ্ছে, এ ও বি, কোন এ ও বি সমান কী হবে, এই যে 180 ডিগ্রি ডান দিকে আছে, তাহলে এটা থেকে মাইনাস হবে এটা, অর্থাৎ সমান সমান একদিক থেকে, অর্থাৎ কি মানে এই যে এ ও বিটাকে বাদিকে রেখে এই পোর্শনটাকে ডান দিকে নিলাম, সমান সমানের একদিক থেকে অন্যদিকে গেলে সাইন পরিবর্তন হয়। এটা 1 নং সমীকরণ পেলাম। ওকে, আবার চতুর্ভুজ এবিসিডি এর কোণ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 360 ডিগ্রি হয়। অর্থাৎ আমরা জানি যে কোনো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, যে কোনো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। ওকে, তাহলে সুতরাং কোণ এ প্লাস বি, অর্থাৎ এই কোণ এ আর বিকে আমরা বাদিকে রেখে রাখলাম, আর এই সিডিকে ডান দিকে নিয়ে নিলাম। তাহলে কী হবে, এই 360 ডান দিকে এমনিতে ছিল, আর সিডি বাদিকে ডান দিকে চলে গেলে কী হবে, মাইনাস চিহ্ন হয়ে যাবে, এখানে মাইনাস। সিডিকে ব্র্যাকেটের ভিতরে রেখেছি, তার আগে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, তখন মাইনাস ডিটাকে গুণ করলে এটা মাইনাস সি মাইনাস ডি এই হয়, তাই না? তাহলে এটাকে মনে করি 2 অংশ হবে এটা। এবার কী বলেছে দেখো, এখানে বলছে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি, কোণ এ ও বি সমান 180 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু 360 ডিগ্রি মাইনাস এটা। তাহলে এটা কীভাবে পেলাম দেখো, এটা কীভাবে এলো, তাহলে এই যে 2 নং সমীকরণে যে এ আর বি এর মান আছে সেটা বসিয়ে দিলাম। এবার একটু বুঝিয়ে বলছি, 1 নং সমীকরণ থেকে পাই, তাহলে 1 নং সমীকরণে কী ছিল, 1 নং সমীকরণে ছিল এই যে কোণ এ ও বি, এটা দেওয়া ছিল সমান 180 ডিগ্রি মাইনাস এটা, তাই না, 180 ডিগ্রি মাইনাস এটা। তাহলে এখানে আমি একইভাবে লিখলাম কোণ এ ও বি সমান 180 ডিগ্রি। তাহলে এটা কীভাবে পেলাম দেখো, এ বি এর মান বসিয়ে, 2 নং সমীকরণ থেকে এ বি এর মান বসিয়ে। এবার দেখো 2 নং সমীকরণে এ বি এর মান কত আছে, এই যে এ আর বি, এ প্লাস বি এর মান আর কি, এ প্লাস বি এর মান 2 নং সমীকরণে এ প্লাস বি এর মান কত আছে, 360 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটে সি প্লাস ডি, সি কোণ প্লাস ডি কোণ, তাই না? তাহলে কী পেলাম, কোণ এ ও বি সমান 180 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু 360 ডিগ্রি মাইনাস সি প্লাস ডি। এই যে মাইনাস সি প্লাস ডি, এখানে মাইনাস এ সি প্লাস ডি, এটা কীভাবে পেলাম, যে এ ও বি এর মান, এ ও কোণ এ প্লাস কোণ বি এর যে মান আছে 2 নং সমীকরণে, তার মান বসিয়ে কিন্তু এটা পেলাম। ঠিক আছে, এই দেখো 360 আর দিকে মাইনাস ব্র্যাকেটের মধ্যে কোণ, মানে এটা কি আছে, সি কোণ প্লাস ডি কোণ, ওখানে কিন্তু আমি তাই বসিয়েছি। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে এখানে হাফটা কোথায় দেখলাম। এইবার দেখো 1 নং সমীকরণের কথা বলছি, 1 নং সমীকরণে এখানে হাফ রয়েছে, এই যে হাফ, এখানেও হাফ রয়েছে, এটা যে হাফটা কমন নিয়েছি, এখানেও হাফটা কমন নিয়েছি, এই যে হাফ, এখানে হাফ, এখানে হাফ, অর্থাৎ এখানে 2 এর 1, এখানে 2 এর 1, 2 এর 1টা কমন নিয়েছি। সেই 2 এর 1টা যদি কমন নেওয়া হয়, তাহলে এখানে আমি লিখতে পারি, একটা জিনিস এখানে লিখে দাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একশো ডিগ্রি মাইনাস এই এখানে হাফ আছে, এখানে হাফ আছে, এটা লিখতে পারি, দেখো হাফটা কমন নিতে পারি, মানে হাফ কমন নিলে কি হচ্ছে, এখানে কোণ বিএডি প্লাস কোণ এ
বি সি। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি। তাহলে এবার বোঝা গেল যে এই 180 ডিগ্রি জায়গায় 180 ডিগ্রি বসালাম, এই যে 180 ডিগ্রি, সেই 180 ডিগ্রি মাইনাস হাফ, এখানে দেখো মাইনাস হাফ। তারপরে এই যে বিএডি আর এবিসি, তাহলে এই এর মান আর বি এর মান, মানে বিএডি কোণ মানে এখানে মাঝখানে আছে এ কোণ, আর এবিসি কোণ মাঝখানে বি আছে বি কোণ, তাহলে এ কোণ আর বি কোণের মান। তাহলে এ কোণ আর বি কোণের মানটা 2 নং সমীকরণে আমরা কি পেয়েছি? এই যে 360 ডিগ্রি মাইনাস এটা, তাই না? তাহলে এ কোণ বি কোণের জায়গায় এই যে 1 নং সমীকরণে এ কোণ এবং বি কোণের জায়গায় 2 নং সমীকরণের এই মানটা বসিয়ে দিলাম, তাই না? এই যে মানটা বসিয়ে দেওয়া হলো। তাহলে আমরা এখানে কি লিখতে পাচ্ছি? এই যে 180 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু 360, এটা করলে কি হচ্ছে? 180 হচ্ছে। হাফ ইন্টু 360 এটা করলে 180 হচ্ছে, এই 180 এই, আর এই হাফ ইন্টু 360 180 হচ্ছে। আবার ব্র্যাকেটের আগে যদি মাইনাস আসে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস এই হাফ ইন্টু এটা, মানে এটাকে এই যে হাফ গুণ হিসেবে রাখলাম সি কোণ এবং ডি কোণের সঙ্গে, প্লাস কোণ সি প্লাস কোণ ডি, এই ব্র্যাকেটের আছে এটা, এর সঙ্গে হাফটাকে গুণ হিসেবে রাখলাম। তাহলে এখানে 180 কাটাকাটি হয়ে গেল, পরে থাকে হাফ ইন্টু সি প্লাস ডি, এটা প্রমাণিত। তাহলে কী প্রমাণ করতে বলছে? এটাই প্রমাণ করতে বলছিল। কিন্তু প্রথমে দেখো প্রমাণ্য এ ও বি সমান হাফ ইন্টু কোণ সি প্লাস ডি, এটা প্রমাণ করতে হবে। তার মানে এই যে এ কোণটার মান এই দুটো কোণের সমষ্টির অর্ধেক, তাহলে প্রমাণ হয়ে গেল। ওকে, 15 নম্বরে কি বলছে দেখো, এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ। প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু এবং বি ও সিডি সমান্তরাল সরলরেখাংশ, এটা প্রমাণ করতে বলছি। তাহলে আমরা এখানে চিত্রটা আঁকলাম। আমরা জানি সুষম পঞ্চভুজ মানে প্রত্যেকটা বাহু কিন্তু সমান হবে, তাই না? প্রত্যেকটা বাহু সমান। আবার যেহেতু সুষম পঞ্চভুজ, তাহলে এখানে প্রত্যেকটা অন্তঃকোণের মানও কিন্তু সমান হবে, ঠিক আছে? প্রত্যেকটা অন্তঃকোণের মানও কিন্তু সমান হবে। এইবার আমরা তাহলে সমাধান কীভাবে করবো দেখো, প্রদত্ত এবিসিডি একটি সুষম পঞ্চভুজ, এটা আঁকা হলো। এবার প্রমাণ্য, অর্থাৎ প্রমাণ করতে হবে এই যে ত্রিভুজ এবিসি, এই যে এ বি সি, ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর 2 নম্বর প্রমাণ করতে হবে বি, এই যে বি সমান্তরাল সিডি, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে প্রমাণ কীভাবে প্রমাণ করবো দেখো, এবিসি একটি সুষম পঞ্চভুজ, আগে প্রশ্নের মধ্যে বলা আছে এবিসিডি একটি সুষম পঞ্চভুজ। তাহলে সুষম পঞ্চভুজ হলে প্রত্যেকটা বাহু কিন্তু সমান হয়, তার মানে এবি সমান বিসি সমান সিডি সমান ডি সমান ইয়ে, তাই না? আবার যেহেতু প্রত্যেকটা বাহু সমান, এই জন্য আমি যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বলি, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কী হচ্ছে বলো তো, তাহলে এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে, যেহেতু প্রত্যেকটা বাহু সমান সেই হিসেবে এটা সমান। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এইটা সমান পাই যদি, তাহলে আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে এখানে কি লিখতে পারি, তাহলে এবিসিডি একটি সুষম বহুভুজ, অর্থাৎ এখানে পঞ্চভুজ এবিসিডিই একটি সুষম পঞ্চভুজ, তার প্রত্যেকটা বাহু সমান। এই যে প্রত্যেকটা বাহু সমান বলেছে, এবি সমান বিসি সমান সিডি সমান ই, সিডি সমান ডি সমান ইয়ে, আবার এবি সমান বিসি বাহু। তাহলে এবিসি ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা প্রমাণ হইতে হলো। মানে 1 নম্বরে আমরা প্রমাণ করে ফেলব। 2 নম্বরে প্রমাণ করতে বলছি বি সমান্তরাল সিডি, অর্থাৎ এই বি সমান্তরাল সিডি, মানে এটা সমান্তরাল এটা প্রমাণ করতে বলছি, তাই না? এটা কীভাবে প্রমাণ করবো দেখো,
2 নম্বরে। তাহলে প্রথমে আমরা একটু করে আগাবো। তাহলে সুষম পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি আমরা কি জানি, 2 × n-2 সমকোণ, এই সূত্র দিয়ে করবো। এখানে n মানে বাহুর সংখ্যা, পঞ্চভুজের বাহুর সংখ্যা 5, তাহলে এখানে 5 লিখলাম। এগুলো আমরা এই অঙ্কগুলো আমরা অনেকবার করেছি। তো সেই হিসেবে 540 ডিগ্রি ভ্যালু হলো, মানে সুষম পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 540 ডিগ্রি। তাহলে একটা অন্তঃকোণের মান কত, 540কে 5 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 108 ডিগ্রি, তাই না? এবার কি পেলাম দেখো, অর্থাৎ এই ABC সমান BCD সমান প্রত্যেকটা কোণ যেহেতু সমান, তাহলে কীভাবে লিখতে পারি, ABC BCD CD D মানে প্রত্যেকটা কোণ 108 ডিগ্রি হবে। এটা ধরে 1 নং সমীকরণ, ঠিক আছে? এখন ABE এর এই যে ABE এর AB সমান এই, তাহলে ABE বলছে, তাহলে এই যে দেখো ABE এর AB সমান এই, সেটা বলছে, তাই না? AB সমান এই, এখানে দেখো AB সমান এই, এবং সুতরাং ABE সমান AEB, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা। তার মানে যেহেতু এই বাহুটা সমান, তাহলে এই কোণটাও সমান হবে, অর্থাৎ ABE সমান AEB কোণ, এই কোণটা আর এই কোণটা সমান হবে। আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হয়, তাই না? এবং দুটো বাহু সমান হয় এবং দুটো কোণও সমান, তাই না? তাহলে এই দুটো বাহু যখন সমান, তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে এখানে কি বলছে, AB সমান এই এবং AB কোণ সমান AEB কোণ। আবার ABE সমান AEB, এটা তো আগেই এখানে বলেছি, সমান কি হবে, এই প্রত্যেকটা মানে মান কত হবে, অর্থাৎ টোটাল 3টে কোণের মান যে 180 ডিগ্রি, তার থেকে এই কোণের মান বাদ দিতে হবে, তাই না? অর্থাৎ এই যে এই কোণটার মান অর্থাৎ 180 ডিগ্রি, 108 ডিগ্রি, এই কোণটা প্রত্যেক এই বি কোণ, এই কোণ, সি কোণ প্রত্যেকটার মান 108 ডিগ্রি, এটার মান 108 ডিগ্রি ছিল। তাহলে এই যে 3টে কোণ মোট 180 ডিগ্রি, এর থেকে এই কোণটা বাদ যাবে, তাহলে এই দুটো কোণের সমষ্টি বেরিয়ে যাবে। তাকে যদি এবার 2 দিয়ে ভাগ করি, প্রত্যেকটা মান বেরিয়ে যাবে, এটার প্রত্যেকটা মান বেরিয়ে যাবে। তার মানে কি, 180 থেকে 108 মাইনাস করলাম, অর্থাৎ এই কোণের মান মাইনাস করলাম, ভাগ 2, তার মানে এই প্রত্যেকটা মান বেরিয়ে গেল কত, তো 36 ডিগ্রি। অর্থাৎ এখানে বি কোণ এবং ই কোণ প্রত্যেকটার মান বেরোলো 36 ডিগ্রি। এটা আমরা 2 নং সমীকরণ পেলাম, ঠিক আছে? এবার দেখো এখানে বলছে OED সমান AED মাইনাস AEB। তার মানে কি বুঝলাম দেখো, এই যে OED ও কোণটা, আচ্ছা এইবার এটা মনে করি ও বিন্দুতে ছেদ করে, এই যে বি, যে OED AC এবং B পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এই কোণটার মান কিভাবে পাবো, এই যে টোটাল কোণটার থেকে যদি আমি এই কোণটুকু বাদ দিই, AED এই টোটাল কোণটা থেকে যদি আমি এইটুকুর মান বাদ দিই, এই যে এইটুকুর মান, অর্থাৎ এই ওর কোণের মান, অর্থাৎ এই বিকোণের মান যদি বাদ দিই, তাহলে এই কোণটার মান পেয়ে যাবো, তাই না? সেটাই বলছি, দেখো OED সমান AED মাইনাস AEB, অর্থাৎ AED মাইনাস AEB, সেটা বলছে। তার মানে AEDর মান কত, 108 ডিগ্রি, AED মান 108 ডিগ্রি, তারপর মাইনাস AEBর মান হচ্ছে 36 ডিগ্রি, তাহলে এটা মাইনাস করলে হচ্ছে 72 ডিগ্রি হচ্ছে। আবার EDC সমান 108 ডিগ্রি, EDC কোনটা, এই যে EDC 108 ডিগ্রি, মানে এই যে প্রত্যেকটা, এই যে AB, এই প্রত্যেকটা কোণ ABCDE, এই প্রত্যেকটা কোণ মানে 180 ডিগ্রি, সরি 108 ডিগ্রি। এইবার দেখো তাহলে এই কোণটা, অর্থাৎ OED আর EDC যোগ করলে কত পাচ্ছি, 72 প্লাস 72 ডিগ্রি 108 ডিগ্রি, 72 ডিগ্রি প্লাস 108 ডিগ্রি সমান 180 ডিগ্রি হচ্ছে, ওকে? তার মানে এখন দেখো, সুতরাং চতুর্ভুজ OEDC এর দুই বাহু OE এবং CD, এই যে দুই বাহু OE এবং CD,
ঠিক আছে। ইডি ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ, এই যে ইডি ভেদক আর একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ মানে এটা আর এটা, এই দুটো কোণের মান কত? এই দুটো কোণের মান হচ্ছে 2 সমকোণ। এই যে 2 সমকোণ মানে 180 ডিগ্রি, 2 সমকোণ মানে 180 ডিগ্রি, এটা পেলাম 180 ডিগ্রি বা 2 সমকোণ পেলাম। তার মানে এই দুটো কোণ, এই কোণটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কিন্তু 180 ডিগ্রি হবে। আর এটা যদি হয় তাহলে বুঝতে হবে এটা সমান্তরাল। এটা 180 ডিগ্রি, এইটার মান এবং এটার মান যোগ করলে 180 ডিগ্রি হয়। যে কখন হবে? যখন এই বিপরীত বাহু সমান্তরাল হবে। বুঝা গেল? এটা মিলে যখন 180 ডিগ্রি অর্থাৎ 2 সমকোণ, ঠিক আছে, তার মানে এটা যদি সমান্তরাল না হতো তাহলে এটা সম্ভব না। আমি আরেকবার বলছি, এই কোণটা এবং এই কোণটা মিলে 180 ডিগ্রি অর্থাৎ 2 সমকোণ। এই 2 সমকোণ এর বেশি বা কম যদি হতো তাহলে এটা সমান্তরাল হতো না। এইটা এবং এটা সমান্তরাল বলেই এটার মান এবং এটার মান যোগ করলে 180 ডিগ্রি হয়। এটা যদি সমান্তরাল না হতো, এটা এবং এটা কম বেশি হয়ে যেত, তাই না? এই দুটোর যোগফল 180 ডিগ্রি হতো না। এই দুটো আর এটা এবং এটার মান 180 ডিগ্রি বলেই এটা সমান্তরাল, আর এটা সমান্তরাল বলেই এই দুটোর যোগফল 180 ডিগ্রি হয়েছে। তাহলে এই জন্য আমি বলতে পারি যে ওইডি এবং ইডিসি এর সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, এটা প্রমাণ করলাম। তাহলে কি বলতে পারি? ওই সমান্তরাল সিডি অর্থাৎ বি সমান্তরাল সিডি। মানে এই যে চতুর্ভুজটা সিডি ই ও, এর ক্ষেত্রে আমরা কি প্রমাণ করলাম? যে এই দুটোর মান, এই দুটো কোণের মান 180 ডিগ্রি। কখন হলো? যখন কিনা এটা এবং এটা সমান্তরাল হলো, তাই না? এটা যদি সমান্তরাল না হতো এই দুটো কোণের মান 180 ডিগ্রি হতো না। ঠিক আছে? তাহলে এটা যখন সমান্তরাল তাহলে বলতে হবে ওই এবং সিডি যদি সমান্তরাল হয় তার মানে আমি বলতে পারি বি সমান্তরাল সিডি। কি বলতে পারি? বি সমান্তরাল সিডি, এটাই প্রমাণ করতে বলছি। এটা হয়ে গেল, এটা গেল 15 নম্বর। এবার 16 নম্বরে দেখুন। 16 নম্বর কি বলছে? এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ। বি এ এফ এর সমদ্বিখণ্ড ডি এ কে এক্স বিন্দুতে ছেদ করে, এক্স ডি এর মান লিখতে বলছে। তাহলে আমি এখানে চিত্রটা আঁকলাম, এই যে এ বি সি ডি ই এফ। তাহলে সমাধান এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ। তাহলে বি এ এফ এর সমদ্বিখণ্ডক বি কে, এই যে বি এ এফ এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে, ডি, এই যে বি এ এফ এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে, এই যে ডি কে এক্স বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে এ এক্স ডি মানে এ এক্স ডি অর্থাৎ এটার মান নির্ণয় করতে বলছে, এ এক্স ডি এর মান লিখতে বলছে, পরিমাপ করতে বলছে। এ এক্স ডি অর্থাৎ এই কোণটার মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা জানি সুষম ষড়ভুজের প্রত্যেক অন্তঃকোণের পরিমাণ কত? সুষম ষড়ভুজ যেহেতু, তাহলে 6 দিয়ে ভাগ হবে, মানে সুষম ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টিকে 6 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 120 ডিগ্রি হলো, তাই না? তাহলে কি হবে? অর্থাৎ সুতরাং কোণ বি সমান কোণ সি কোণ সমান ডি 120 ডিগ্রি। তাহলে অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা মিলে 120 ডিগ্রি হয়, তাই না?
না, এই কোণটা মিলে 120 ডিগ্রি না, প্রত্যেকটা কোণের মান 120 ডিগ্রি আর কি, সরি। অর্থাৎ এখানে কি বলছে, কোণ বি সমান কোণ সি, কোণ সমান কোণ ডি সমান 120 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা প্রত্যেকটার মান 120 ডিগ্রি। আমরা তো যেহেতু সুষম ষড়ভুজ, তাহলে প্রত্যেকটা এই ছটা কোণ অন্তঃকোণের মান, ছটা অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 720 ডিগ্রি। তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করলে 120 ডিগ্রি হয়, এই 6 দিয়ে ভাগ করলে 120 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা অন্তঃকোণের মান 120 ডিগ্রি হবে যেহেতু সুষম ষড়ভুজ। ছটা কোণের মান হচ্ছে মোট 720, তাহলে 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা কোণের মান বেরিয়ে যাবে, তাহলে প্রত্যেকটা কোণের মানই 120 ডিগ্রি হলো। তাহলে এখানে প্রত্যেকটা কোণের মান যখন 120 ডিগ্রি, তাহলে বি কোণ সি কোণ ডি কোণের মান 120 ডিগ্রি সেই হিসেবে হচ্ছে, তাই না? তাহলে সেটাই লিখলাম 120 ডিগ্রি। আর তাহলে তিনটে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। এই যে বি সি ডি, এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 120 যোগ 120 যোগ 120 এভাবে করেও আমরা 360 পেলাম। তাহলে গুণ 3 দিয়ে দিয়েছি, যোগের সাথে গুণ সেভাবে করলাম, 360 ডিগ্রি হলো। তাহলে যেহেতু এক্স রেখাংশটি এর সমদ্বিখণ্ড, কি বলছে, এক্স রেখাটি কোণ এ, এই যে এই কোণ অর্থাৎ বি এ, এই কোণটার সমদ্বিখণ্ড, তাই না? সেই জন্য কি বলছে, তাহলে সুতরাং কোণ এক্স এ বি 120/2 সমান 60 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণ এক্স এ বি, অর্থাৎ এই কোণটা 160 মানে শুধু 60 ডিগ্রি। টোটালটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা মানে এটার অর্ধেক, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হবে, সেটা এখানে বলছে 60 ডিগ্রি। তাহলে এখন এ বি সি ডি এক্স এর মানে এটা পঞ্চভুজ, এর 4টি কোণের পরিমাপ হচ্ছে 360, এর সঙ্গে 160 যোগ হবে। এখানে 3টে কোণের মান পেয়েছি কত? এখানে 3টে কোণের মান পেয়েছিলাম 360 ডিগ্রি, আর এক্স এ বি এর মান পেলাম 60 ডিগ্রি। তাহলে এই মোট 4টে কোণের মান কত হচ্ছে? মোট 400 ডিগ্রি, 420 ডিগ্রি। 360 যোগ 60 সমান 420 ডিগ্রি। ওকে, তাহলে কিন্তু আমরা জানি পঞ্চভুজের 5টি কোণের পরিমাপ হচ্ছে 2 × 10⁻2 সমকোণ, অর্থাৎ এখানে 540 ডিগ্রি হবে। তাহলে এই 5টা কোণের মান, এই যে এইটা এটা 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 5টা কোণের মান হচ্ছে 540 ডিগ্রি। আর 4টা কোণের মান পেয়েছিলাম কত? 4টা কোণের মান পেয়েছি কত? 420 ডিগ্রি। তাহলে পঞ্চম কোণের মান কত হবে? এই 540 থেকে 420 মাইনাস যাবে, তাহলে 120 ডিগ্রি হলো, তাই না? তাহলে এখানে পাচ্ছি 120 ডিগ্রি। যেহেতু আমরা এখানে এই কোণটা এই যে 1 2 3 এই 3টে কোণের মান পেয়েছি কত? 120 গুণ 3 অর্থাৎ 360 ডিগ্রি। আর এখানে এই কোণটার মান পেয়েছি কত? 60 ডিগ্রি, কারণ এই টোটালটার 120 হলে এই অর্ধেকটার মান কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে 300, এদিকে পেলাম 360, এদিকে 60 যোগ করলে হচ্ছে 420। এই 4টে কোণের মান পেলাম 420। আর আমরা জানি যে পঞ্চভুজের 5টি অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। তাহলে 5টার মান 540 ডিগ্রি আর 4টার মান 420, 540 থেকে 420 মাইনাস করলে পঞ্চম কোণটার মান বেরিয়ে যাবে। এখানে হলো কত? 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, যে এই যে ষড়ভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে 6টা অন্তঃকোণের সমষ্টি আমরা জানি 720, তাই না? তাহলে প্রত্যেকটার মান হবে কত? এই যে প্রত্যেকটা কোণের মান, প্রত্যেকটা এই যে এ বি সি ডি ই প্রত্যেকটার মান কত? 120 ডিগ্রি করে পেয়েছি, তাই না? তাহলে আবার এখানে এ থেকে এক্স পর্যন্ত এই যে সরলরেখাংশ, অর্থাৎ এই যে এই কোণটা বি এ, এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এক্স। এবার আমাদের এইটুকু থেকে একটা আলাদা বিষয় প্রমাণ করতে হবে। তাহলে এখানে এই বি কোণ সি কোণ ডি কোণ প্রত্যেকটার মান কত? 120 ডিগ্রি করে। তাই আর
এটার এই টোটালটার অর্ধেক যেহেতু এইটা, তাহলে এটার মানে টোটালটা যদি 120 হয়, এটার মান কত 60 হবে। তাহলে এখানে এখন আগের থেকে জানা, আর এইটুকুর মান পেলাম 60 ডিগ্রি। তাহলে এই চারটে কোণ, এইটুকু, এটা এটা এবং এটার মান হচ্ছে মোট 420 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? পঞ্চভুজের 5টি অন্তঃকোণের মান থেকে এটা 4টে কোণের মান বাদ দিলে পঞ্চম কোণ অর্থাৎ এই কোণটার মান বেরিয়ে যাবে। বুঝা গেল? আমরা এভাবে প্রমাণ করব। ধন্যবাদ, ভালো থেকো সবাই। 15 নম্বর অঙ্কটা তোমাদের আর একটুখানি বিষয় বলে দিচ্ছি, দেখো। সেটা হচ্ছে এই যে এ বি সি ডি ই, এ বি সি ডি ই, এই যে সুষম পঞ্চভুজ, এক্ষেত্রে আমাদের যে প্রমাণটা করতে বলছে সেক্ষেত্রে আমাদের একটা অঙ্কনের দরকার আছে, কিন্তু অঙ্কনটা এখানে আমি আগে উল্লেখ করিনি। এখানে অঙ্কনটা উল্লেখ করে নিতে হবে, এখানে লিখে দিতে হবে আর কি। অঙ্কটা লেখা হয়নি, এখানে লিখে দিতে হবে কিন্তু। হ্যাঁ, এই প্রমাণ অর্থাৎ কি প্রমাণ করতে হবে এর ঠিক পরে, প্রমাণটা লেখার আগে প্রমাণ এবং প্রমাণ এর ঠিক মাঝখানে লিখে দিতে হবে, ঠিক আছে? বলছি কথাটা যে এটা প্রমাণ করতে গেলে, এখানে যেটা বলেছি এটা প্রমাণ করতে গেলে অবশ্যই আমাদেরকে একটু অঙ্কন দরকার আছে, এক্সট্রা কিছু আঁকতে হবে, এবং সেটা এখানে শুধু আঁকলে হবে না, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। এই প্রমাণ অর্থাৎ কি প্রমাণ করতে হবে এরপরে সেটা উল্লেখ করে দিতে হবে। তাহলে এখানে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং বি সমান্তরাল সিডি, ঠিক এর পরপরই লিখে দিতে হবে এটা। ঠিক এখানে মাঝখানে অঙ্কন কি করতে হবে, অঙ্কন করতে হবে যে এসি এবং বি যোগ করি, ঠিক আছে? এবং এসি এবং বি পরস্পরকে অবিন্দুতে ছেদ করে, এটা লিখে দিতে হবে। তাহলে লিখব এসি এবং এসি এবং বি, এসি এবং বি, এসি এবং বি যোগ করি, ঠিক আছে? এসি এবং বি যোগ করি। আর লিখতে হবে কি, এসি এবং বি পরস্পরকে অবিন্দুতে ছেদ করে। এসি এবং বি পরস্পরকে বিন্দুতে ছেদ করো, বিন্দুতে ছেদ করে, এটা লিখে দিতে হবে, ঠিক আছে? এই লেখাটা, এই অঙ্কনটা, এই প্রমাণ, এই লেখার পরে অর্থাৎ কি প্রমাণ করতে হবে এটা ঠিক লেখার পরে তোমাদের এই অঙ্কনটা লিখে দিতে হবে। তুমি কীভাবে এঁকেছো, এখানে বাড়তি যে আঁকাটা আঁকতে হয়েছে, বাড়তি যে অঙ্কনটা করতে হয়েছে সেটা শুধু আঁকলে, এখানে শুধু আঁকলে হবে না, সেটা লিখে দিতে হবে অঙ্কন প্রণালীটা, ঠিক আছে? অঙ্কনগুলো লিখে দিতে হবে। অর্থাৎ এখানে আছে এ সি, আমরা এক্সট্রা কী করেছি, এ এবং সি যোগ করেছি, বি এবং ই যোগ করেছি, এখানে এটা অবিন্দুতে ছেদ করে, এই বিষয়টা আমাদের উল্লেখ করে দিতে হবে অঙ্কনে, ঠিক আছে? এই বিষয়টা অঙ্কনে এখানে উল্লেখ করে দিতে হবে। আগেরবার এটা তোমাদের 15 নম্বর বুঝিয়েছি, কিন্তু এই যে অঙ্কন বলে কথাটা এখানে লেখা হয়নি, তখন একে ডাইরেক্ট বুঝিয়ে গেছি, কিন্তু তোমাদের এটা উল্লেখ করে দিতে হবে অঙ্কনটা, ঠিক আছে? অঙ্কন পদ্ধতি বা অঙ্কনটা এখানে উল্লেখ করতে হবে কীভাবে এঁকেছো, ঠিক আছে?